আমি যে ইউটিউবে ফুটবল দেখলাম আমার পুরো বোরিং লাগতো। এরপরে ক্রিকেট দেখতাম, বোরিং লাগে। আমার স্কুলটা আরও বোরিং লাগে ফুটবলের চেয়ে। এখন আমি এই জন্য দাবা খেলাটাই আমার কাছে অনেক ভালোবাসি এবং স্কুলে আমি এমনিও যেতে চাই না। আমি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই এবং ওয়ার্ল্ড নাম্বার 1 এবং গ্র্যান্ড মাস্টার। ক্রিকেট ফুটবল তাকে একদমই টানে না, ভালো লাগা বা ভালোবাসাটা দাবাকে ঘিরেই। কথাগুলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানো বাংলাদেশের 9 বছর বয়সী দাবারু রায়ান রশিদ মুগ্ধর জন্য। তৃতীয় শ্রেণী পড়ুয়া এই ক্ষুদে খেলোয়াড়ের সঙ্গে দাবার সম্পর্কটা এই তো সেদিনের করোনাকালীন সময়ের। তখন লকডাউনে ঘরে বসে অনলাইনে দাবা খেলে সময় কাটাতেন তার বাবা। তাকে দেখে দেখেই দাবার প্রতি আগ্রহী হয়ে ওঠে মুগ্ধ। তখন কোভিড সময়কাল চলে, তো ওর বাবা আসলে ঘর থেকে কেউ বের হইতো না তখন। তো বসে বসে দাবা খেলতো, আসলে কিছু করার ছিল না, ওই বসে বসে দেখতো, বাবা খেলতো বসে বসে দেখতো। তো ওইখান থেকে ও ইন্টারেস্টেড। আমি যে ইউটিউবে ফুটবল দেখলাম আমার পুরো বোরিং লাগতো। এরপরে ক্রিকেট দেখতাম, বোরিং লাগে, কিন্তু দাবা খেলাটা যেন আমার কাছে একটু ভালো লাগতেছিল। এবং আমি বাবাকে বললাম যে দাবা খেলতে চাই, বলে যে এখনই পারবা না। সো আমি একটু দেখতে দেখতে শিখে গিয়েছিলাম দাবা খেলাটা। সো বাবা একটু যখন বাইরে গিয়েছিল তখন আমি দাবা খেলা কম্পিউটারে বসে স্টার্ট করে দিই। এরপর বাবা এসে যখন দেখলো যে আমি একটা গেম জিতে গিয়েছি, এরপরে এমনি একটা দাবা বোর্ড কিনে দিল। ওইখান থেকে আমার দাবাটা ভালোবাসা শুরু হলো। মুগ্ধর জীবনে এরপর থেকেই দাবা যেন হয়ে ওঠে সবকিছু। তাই তো খুব অল্প সময়ের মধ্যেই রপ্ত করে নেয় দাবার পিচ ও এই খেলার বিভিন্ন কৌশল। পরবর্তীতে কিছু টুর্নামেন্টে অংশ নিয়ে সবচেয়ে কম বয়সে ফিদে রেটিং অর্জন করে বিশ্ব রেকর্ড গড়ে মুগ্ধ। ওর বয়স যখন 5, মোটামুটি খেলতে পারে, মানে অ্যাটলিস্ট নিউ প্লেয়ারদের হারাইতে পারে, একটা আছে, ওর আন্ডারস্ট্যান্ডিং আছে বোর্ডে। তো চিন্তা করলাম দেখি আশেপাশে কোথাও কিছু আছে কিনা। ওর বাবাই ফার্স্ট উত্তরার দিকে একটা ক্লাবে নিয়ে গেল বা এরকম, ওইখানে খেললো। পরপর 2টা টুর্নামেন্ট পার্টিসিপেট করার পর ওর স্ট্যান্ডার্ড রেটিংটা চলে আসছে, মানে ইন্টারন্যাশনাল রেটিং যেটাকে বলে দাবার ফিদে রেটিং। 1-1.5 বছরের লোককে খুব ভালোভাবেই চিনি, যেহেতু ওই যে উনি যে বললো আবু সুফিয়ান শাকিল স্যারের বিভিন্ন ক্যাম্প, ও যখন ক্যাম্প টাইম করতো তো আমিও বসে থাকতাম, তো দেখতাম ওরা কে কী করছে। তো ওকে একটু ডিফারেন্ট লেগেছে আর কি সবার চেয়ে, কারণ হচ্ছে ওর ক্যালকুলেশন লেভেল। আর স্যার যখন ওই বেশিরভাগ ক্যাম্প করতো সবগুলো ওর চেয়ে হায়ার রেটেড খেলোয়াড় ছিল, মানে ওর চেয়ে স্ট্রং প্লেয়ারই বেশি ছিল। তো ও তাদের সাথে প্রায় সব কিছু সমান তালে করে যাচ্ছে, বিশেষ করে যে ওয়ার্কগুলো থাকে আমাদের দাবাতে। দাবাকে ধ্যানজ্ঞান মানা মুগ্ধ যেতে চায় না স্কুলে, তবে পরীক্ষাগুলোতে নিয়মিত অংশ নিচ্ছে সে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অনুশীলন করে গ্র্যান্ডমাস্টার হওয়ার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ারও স্বপ্ন বুনছে মুগ্ধ। আমার স্কুলটা আরও বোরিং লাগে ফুটবলের চেয়ে। এখন আমি এই জন্য দাবা খেলাটাই আমার কাছে অনেক ভালোবাসি এবং স্কুলে আমি এমনিও যেতে চাই না। যখন টুর্নামেন্টস থাকে স্কুলে তখন আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়, তখন আমি যাইতেও চাই না, আমাকে জোর করে টাইমে নিয়ে আসতে হয়। আমি ম্যাক্সিমাম টাইম আমি 7-8 ঘন্টা, এটা ম্যাক্সিমাম টাইম। এবং সবচেয়ে বেশি করি হচ্ছে 10-11 ঘন্টা। এবং আমি এমনি দাবা আগে যাচ্ছি। আমি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই এবং ওয়ার্ল্ড নাম্বার 1 এবং গ্র্যান্ড মাস্টার। দাবার বোর্ডে বেশ অ্যাগ্রেসিভ মুগ্ধ, সবসময় চেষ্টা করে কৌশলগত দিক দিয়ে প্রতিপক্ষকে একদম চেপে ধরতে। তবে বর্তমানে মুগ্ধর ফিটনেস নিয়েও আলাদাভাবে কাজ করছেন কোচ নাইম হক। মুগ্ধর স্ট্রং জোন হচ্ছে ও খুবই ট্যাকটিক্যাল ওয়েতে খেলার ট্রাই করে আর কি, খুবই অ্যাগ্রেসিভ এবং খুব ভালো দ্রুত চাল দেখে, যেহেতু ক্যালকুলেশন ভালো অনেক। তো আমি প্রথমে এফোর্ট দিয়েছি যে ওর যে স্ট্রং পয়েন্ট আছে সেই স্ট্রং পয়েন্ট নিয়ে কাজ করা। তো আমি ওকে প্রথমে কি করলাম, সব পজিশন, এই বোর্ডের পজিশন আমি ওকে শুধু বোর্ড ছাড়া ক্যালকুলেট করতে দিলাম। লাইক ও এখন মানে ওর যে লেভেল, নর্মালি আর বাচ্চারা যারা আছে যারা বোর্ডে পজিশনটা সলভ করে, ও কিন্তু ওই পজিশনটা আমি ওকে ব্লাইন্ড ফোল্ড সলভ করি, লাইক চোখ পজিশন দেখতে দিই না আমি ওকে, লাইক ও চোখ বন্ধ করে সলভ করে, আমি পজিশন মুখে বলি। তারপরে হচ্ছে আমি ওর উইকনেস নিয়ে কাজ করছি, যেরকম ওর উইকনেস হচ্ছে বাচ্চারা তো বেশিরভাগ বাচ্চারা একটু শর্টপট করে হয়, আর ওর হচ্ছে ফিটনেসে একটু প্রবলেম। থাইল্যান্ডে গিয়ে তো সে মানে ফিটনেসের জন্য একটা গেমে ঘুমিয়ে পড়েছিল। ফিটনেসটা ওর একটু খুবই বেশি উইকনেস, খেলার চেয়ে এটা বেশি প্রায়োরিটি এখন দিয়ে আসলে কাজ করা হচ্ছে। বাংলাদেশে দাবার তেমন অবকাঠামো নেই,
তবে সব ঘাটতি যেন পূরণ করে যাচ্ছে মুগ্ধর পরিবার, বিশেষ করে তার চাচা মুগ্ধর সঙ্গে লেগে আছে ছায়ার মতো। এক্ষেত্রে তার আত্মত্যাগ সত্যিই অনুকরণীয়। বাংলাদেশে অনেক ট্যালেন্টই আসলে আসে, মানে এর আগে হয়তো এসেছে, অনেকে ঝরে পড়েছে, এই হয়েছে। মেইন কথা হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার স্ট্রাকচারটা দাবার ওরকম নেই। ওর ফ্যামিলি যে সাপোর্ট দেয়, লাইক ও হচ্ছে অনেক লাকি আমি বলতে পারি। এরকম ফ্যামিলি, ওর চাচা কিন্তু ভালো কোয়ালিফিকেশন আছে, এরপরে কোনো জব করে না, লাইক ওকে সাপোর্ট দেওয়ার জন্য। ইভেন যে কোয়ালিফিকেশন আছে বাংলাদেশের ইয়েতে খুব ভালো জব সে করতে পারবে চাইলে। ফ্যামিলির বাইরে যখন আপনি আসবেন, ফেডারেশন হয়তো আপনি অনেক স্ট্রং প্লেয়ার আসতেন, ফ্যামিলি থেকে তো সাপোর্ট পাওয়া যায় না অন্যর ক্ষেত্রে। আবার ফ্যামিলি থেকে যারা পায় কি করতে হবে সেটা বুঝতে পারে না। বর্তমানে বাংলাদেশের অনূর্ধ্ব 10 জুনিয়র চ্যাম্পিয়ন মুগ্ধ। এছাড়া 2024-এর ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করেছে দেশকে। সদ্যই বুলেট ফরম্যাটে নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারায় 9 বছরের এই দাবাড়ু। ভবিষ্যতে মুগ্ধর কাছ থেকে আরও মুগ্ধতা পাওয়ার আশা দাবাপ্রেমীদের।